আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাধ্যমিক এক্সাম দেওয়ার পরে ওয়েট করছিস যে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তোরা কোন কোন স্কলারশিপ পেতে চলেছিস, যেটা তোদের পরবর্তী যে ক্লাসগুলোতে তোরা ভর্তি হবি সেইটাতে হেল্প করবে। সেইটার যাবতীয় যা খরচ সেটা নিজেদের পয়সা নিজেরা পড়াশোনা করতে পারবি, সেইটার একটা টার্গেট থাকে সবার, এবং সেই অনুযায়ী তোরা হয়তো সার্চ করা শুরুও করেছিস। তার জন্যই তোদের চাহিদা অনুযায়ী আমার এই ভিডিওটা আনা। দেখ, স্কলারশিপের যে ব্যাপারটা সেটা 11-12 বেসিসে আমাদের মাধ্যমিকের রেজাল্টের ওপর বেস করে কিন্তু তোদের দেওয়া হয় এবং পরবর্তীতেও দেওয়া হয়। এইচএসের রেজাল্ট দেখে আবার পরবর্তী তোরা মেডিকেল লাইনে যাস বা যেই লাইনে মানে ইঞ্জিনিয়ারিং লাইনে যাস বা তোরা অনার্স লাইনে গ্র্যাজুয়েশন লাইনে যাস, যাই হোক সেখানেও দেওয়া হবে। তো আপাতত মাধ্যমিকের স্টুডেন্টদের যারা অলরেডি মাধ্যমিক এক্সাম দিয়ে ফেলেছিস তাদের জন্য এই ভিডিওটা। দেখ, অনেক রকম স্কলারশিপ আছে, ঠিক আছে, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কলারশিপ আছে। সেই গভর্নমেন্টটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা আমাদের স্টেট গভর্নমেন্ট হতে পারে, এবং কিছু নন গভর্নমেন্ট অথরিটি থেকেও কিন্তু দেওয়া হয়। তো আমি আজকে যেগুলো ডিসকাশন করব, আমি নিজেও সেই স্কলারশিপগুলো পেয়েছি এবং স্কলারশিপগুলো পাইনি, স্কলারশিপ পেয়েছি, যেটা সবার জানা শোনা মুখে, সেটা আমরা জানি কোন স্কলারশিপের কথা আমি বলতে চলেছি, সেটা তোরা জানিস। বাট আমি আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যে যে স্কলারশিপগুলো দেওয়া হয়, এবং সেটা যে পাওয়ার ব্যাপারটা আমাদের স্টেটের ক্ষেত্রে যে স্টুডেন্টগুলো তাদের ক্ষেত্রে খুব ইজি, এবং সেটা একটা গ্যারান্টি বলতে পারিস তোরা পাবি। হ্যাঁ, একটু লেটে পাওয়া হয় স্কলারশিপের টাকাগুলো, তোরা পাবি, কিন্তু সেই যে স্কলারশিপগুলো সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাশন করতে চলেছি। মেইনলি আমি স্টেট গভর্নমেন্ট থেকে আয়োজিত বা তোদের জন্য নিয়োজিত যে সকল স্কলারশিপগুলো সেগুলো নিয়ে মেইনলি 3টে স্কলারশিপ নিয়ে আমি কথা বলবো, যেগুলো তোরা অবশ্যই অ্যাপ্লাই করবি নিজেদের অবস্থা বুঝে। তো সেটা হচ্ছে প্রথমত যে স্কলারশিপের কথা বলবো, এটা খুব নামকরা স্কলারশিপ, তোরা জানিস অলরেডি, সেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটাকে আমরা শর্টকাটে SVMCMও বলে থাকি। এইটাই বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাপ্লাই করে এবং এটা রিলায়েবল, এবং তার থেকে বড় ব্যাপার এটাতে প্রচুর স্টুডেন্টরাই এনরোল করে। এইটা পাওয়াও যায় খুব ভালো একটা অ্যামাউন্ট। কিন্তু তোদের এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে হলে তোদের কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে। মাধ্যমিক এক্সামে কত কি পেতে হবে, তোদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে, সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। মেইনলি তোদের মাধ্যমিক এক্সামের যে রেজাল্ট, ঠিক আছে, এটা জেনারেলি আমাদের জেনারেল এবং ওবিসি, এসসি, এসটি এই সকল যে ক্যাটাগরি আছে সেই সকল স্টুডেন্টদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সকল স্টুডেন্টরা আছে যারা পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যেতে চায়, 11-12-এ যে স্কলারশিপের টাকা থেকে তারা নিজেদের পড়াশোনাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চায়, তাদের জন্য। তো তাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টস মার্কস বা পার্সেন্টেজ যেটা লাগবে সেইটা হচ্ছে 60% বা অ্যাবভ। ঠিক আছে, তাহলে এটা কত লাগবে? 60% মার্কস লাগবে ওভারঅল। ঠিক আছে, ওভারঅল 60% মার্কস লাগবে। ঠিক আছে, বা গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, গ্রেটার দেন হয় 60% বা 60%-এর ঊর্ধ্বে যাদের মার্কস থাকবে, পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে, মার্কস বলা যায় না, পার্সেন্টেজ, ওভারঅল যে পার্সেন্টেজটা থাকবে 60টা সাবজেক্ট মিলে। ঠিক আছে, 700-তে তোরা 60% নাম্বার যদি ক্যারি করতে পারিস তাহলে তোরা এই যে স্কলারশিপ সেটা অ্যাপ্লাই করতে পারবি। এবং তোদের অবশ্যই ফ্যামিলি ইনকাম হতে হবে $2.5 লাখ পার অ্যানাম। ঠিক আছে, মানে অ্যানুয়ালি, বছরে 2.5 লাখ টাকার বেশি হওয়া যাবে না ফ্যামিলি ইনকাম। 2.5 লাখের মধ্যে যাদের ফ্যামিলি ইনকাম আছে তারাই শুধুমাত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো যাদের হয়তো ফ্যামিলির কেউ হয়তো গভর্নমেন্ট জব করে এবং তাদের স্যালারি হয়তো পার অ্যানামে এর থেকে অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেইটা দেখে নিবি। ফ্যামিলি ইনকাম বলেছে, পুরো ফ্যামিলির যে ইনকাম সেটা যেন 2.5 লাখ পার অ্যানামের থেকে কম হয়। ঠিক আছে, তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা জেনারেলি ওই তোদের মোটামুটি মাধ্যমিকের রেজাল্ট ধর বেরোবে মে মাসের দিকে, তোরা জুলাই, অগাস্ট
মানে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে বোধহয় এটার ফর্ম বেরিয়ে যায়, সেটা খেয়াল রাখবি। SVMCM এই পোর্টালটায় গেলে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলেও তোদের সেই পোর্টালটা চলে আসবে, সেখানে গিয়ে খেয়াল রাখবি, সেখানে কিন্তু সব ডিটেলস এর চেয়েও আরও বেশি ডিটেলস পেয়ে যাবে। আমি জাস্ট এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যাদের যাদের এই পার্সেন্টেজ মার্কস থাকতে হবে এবং যাদের ফ্যামিলি ইনকাম যা থাকতে হবে সেটা আমি লিখে দিয়েছি। নেক্সট যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। ঠিক আছে, এটার আর একটা স্পেসিফিক কি একটা নাম আছে, তোরা নর্মাল এটা বলেও যদি গুগলে সার্চ করিস তাহলেও পেয়ে যাবি। এটা জেনারেলি আমাদের রাজ্য সরকার এখন যিনি আছেন তার মানে তার নেতৃত্বাধীনে এই জিনিসটা শুরু হয়েছে, কয়েক বছর হলো। তো এইটা জেনারেলি এটা দেখ 60% অ্যাবভ কারা পায়, যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছে, ভালো নাম্বার একটা ক্যারি করেছে। কিন্তু এর থেকে কম পার্সেন্টেজ যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তো তাদের জন্য রাজ্য সরকার ভেবেছে এবং তাদের জন্য ভেবে মোটামুটি ধর 50 থেকে 60%, ঠিক আছে, ওভারঅল পার্সেন্টেজ, ওভারঅলে 50 থেকে 60%-এর মধ্যে যাদের মার্কস আছে তারা কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারিস। ঠিক আছে, যারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবি না তাদের ক্ষেত্রে এই স্কলারশিপ আছে, জেনারেল, SC ST OBC যা ইচ্ছে হোক, তাদের ক্ষেত্রে এইটা নবান্ন স্কলারশিপ। এইটার ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম কত হতে হবে? এইটার ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম হতে হয় 1,20,000 বা 25,000 এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, এটা লাখ লাখার দরকার নেই, এটা মানেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা পার অ্যানামে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছিস এইটা, তাহলে এই ইনকামটা থাকতে হবে ফ্যামিলি ইনকাম 1,25,000 কি 1,20,000 এইরকম ছিল, আমি তাও আর একবার কনফার্ম করছি তোদের। ঠিক আছে, 1,20,000, ঠিক আছে, 1,20,000, তাহলে আরো কমে গেল, তাহলে 1,20,000। বুঝতে পারলি? ফ্যামিলি ইনকাম যদি 1,20,000 হয় তাহলে পার অ্যানামে, অ্যানুয়ালি, তাহলে তারা কিন্তু নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবি, যারা কম পার্সেন্টেজেও কিন্তু এই স্কলারশিপের ব্যাপারটা ভোগ করতে পারবি। এবং এখানে আরেকটা কলাম দেখানো হয়নি, এইটা পেলে তোরা কি কি পাবি। মানে ধর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি তোরা অ্যাপ্লাই করিস তাহলে তোরা ক্লাস 11-এর শেষে কত টাকা পাবি, ক্লাস 12-এ তোদের আবার রিনিউ করতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিনিউ করতে হবে। তুই একবার অ্যাপ্লাই করলি সেটা হিসেবে তোরা 11-এ পাবি, এবং পরবর্তীতে 11 শেষ হওয়ার পর তোদের কিন্তু আরেকবার রিনিউ করতে হবে, তাহলে আবার পরের বছরের জন্য গ্র্যান্টেড হবে। তো এটা জেনারেলি 11-এ তোরা 12,000 পাবি, 12-এ তোরা 12,000 পাবি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলছি, এটার কত পাবি বললাম, 12,000 করে পাবি। ঠিক আছে, 11-এ একবার পাবি, তারপর আবার রিনিউ করলে আবার 12-এ গিয়ে 12,000 পাবি। ঠিক আছে, এটা কিন্তু মান্থলি হিসাবে ঢোকে না, একবারে যা ঢুকবে একবারে ঢুকবে। আর নবান্ন স্কলারশিপ যেটা, ঠিক আছে, নবান্ন স্কলারশিপ যেটা, এইটাই তোরা কত পাবি, এইটাই তোরা কত পাবি, এইটাই তোরা কত পাবি, তো এইটাতে কিন্তু তোরা 10,000 টাকা পাবি। ঠিক আছে, এটাতেও সেম, এটাতেও রিনিউ করার ব্যাপার থাকে, তোকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে আর কি। তো 10,000 টাকা করে পাবি, 11-এ 10,000 পাবি, 12-এ আবার রিনিউ করলে 10,000 পাবি 12-এর শেষে গিয়ে। তো মোটামুটি এমন ভাবিস না যে এইগুলো অ্যাপ্লাই করেছিস মানে এগুলোর টাকা জবে আসবে তারপর তোরা সেইটা দিয়ে পে করবি, না, তোকে পে করতে হবে নিজের পয়সা দিয়েই, এবং তোর যাবতীয় যা খরচা হচ্ছে কম বেশি সেগুলো মোটামুটি এগুলো যখন ঢুকবে মেকআপ হয়ে যাবে, কিন্তু তোকে খরচা করতে হবে নিজের পকেট থেকেই। এগুলো পরবর্তীতে ঢুকবে, তোর তোর বছর শেষে ঢুকবে। এই গেল দুটো। আর লাস্ট যে স্কলারশিপ আছে, এবার এখানে তো আমরা নর্মাল জেনারেল, SC ST OBC সব কিছুই কভার করলাম বেশিরভাগ ক্ষেত্রে, যারা হিন্দু তাদের ক্ষেত্রে। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ঐক্যশ্রী স্কলারশিপ একটা হয়েছে। ঠিক আছে, ঐক্যশ্রী স্কলারশিপ, এই যে স্কলারশিপটা, এই স্কলারশিপেও কিন্তু অ্যামাউন্ট সেম দেওয়া হবে তোদের, অ্যামাউন্ট সেম দেওয়া হবে, কিন্তু এটা কারা অ্যাপ্লাই করবি, এটা জেনারেলি
এটা জেনারেলি এটা পার ইয়ারে পাবি, ঠিক আছে। এটাও এসভিএমসিএম এর মতোই, কিন্তু এটা জেনারেলি কাদের জন্য, হিন্দু ছাড়া বাকি যে সকল ধর্ম আছে, মুসলিম, তারপর জৈন, খ্রিস্টান, ঠিক আছে, সেই সকল যে সকল আদার্স আদার্স রিলিজিয়ান, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, ফর আদার রিলিজিয়ান্স, তাদের ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করতে পারবি। তো এইটার ক্ষেত্রে তোদের কি করতে হবে, তোদের মার্কস কত রাখতে হবে, মার্কস মোটামুটি ওই অ্যাপ্রক্স 50%, অ্যাপ্রক্স 50% মার্কস রাখতে হবে ওভারঅল, ঠিক আছে। আর তোদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে, ফ্যামিলি ইনকাম কত হতে হবে, তো এটা মোটামুটি ওই 2 লাখের মতো হবে, 2 লাখের মতো ফ্যামিলি ইনকাম হতে হবে পার অ্যানাম, অ্যানুয়ালি তোদের 2 লাখের মতো কিন্তু ফ্যামিলি ইনকাম হতে হবে। পুরো ফ্যামিলির ইনকাম যেন 2 লাখের বেশি না হয়, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর এগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো তোরা দিয়ে দিলি, নিজের ইচ্ছা মতো তোরা দিয়ে দিলি, হ্যাঁ কেউ দেখতে আসবে না, কেউ খোঁজ খবর নিতে আসবে না, তোদের এমনি পয়সা চলে আসবে, এরকম কিন্তু হয় না। সব কিছু অথরিটি থেকে কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু পয়সা ঢোকায়। সো কোনো রকমভাবে কিন্তু নিজেদের ভুলভাল যে তথ্য সেগুলো দিবি না, যা যা চেয়েছে যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু তোদের অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেইগুলো খেয়াল রেখে এবার এদের মধ্যে কাদের কাদের কোন জায়গাগুলো মাধ্যমিক রেজাল্টের পর যে জায়গাগুলো স্যাটিসফাই করছে সেই হিসাবে কিন্তু তোরা অ্যাপ্লাই করবি। বিশেষ করে এইটার কথা আমি বলছি, এইটা কিন্তু সবাই অ্যাপ্লাই করবি, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা আমিও পেয়েছিলাম, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন চারটাতেই পেয়েছিলাম। তো সেইটার জন্য কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অ্যাপ্লাই করবি এবং নিজেদের পার্সেন্টেজ দেখেই অবশ্যই অ্যাপ্লাই করবি। এটা 60%-এর কম যারা পাচ্ছে তারা তো আর অ্যাপ্লাই করতে পারবে না, এটা তো তাদের জন্য এইটাই আছে, ঠিক আছে, বা আদার্স রিলিজিয়ানদের জন্য, তাছাড়া নবান্ন তো আছেই। তো এই কয়েকটা স্কলারশিপ কিন্তু তোরা ভালো করে অ্যাপ্লাই করতে পারিস, এখন থেকেই খেয়াল রাখ পোর্টালে, এবং নিজেদের স্কোর অনুযায়ী কিন্তু তোরা অ্যাপ্লাই করতে পারিস। তো এই তথ্যটাই জানানোর ছিল, যেটা তোদের হয়তো হেল্প করবে আশা করি, সেই অনুযায়ী তোরা কিন্তু অ্যাপ্লাই করে দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে এই রিলেটেড তোরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারিস, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দে ভিডিওটা, যেটা এইগুলোর সুযোগ বাকিরাও হয়তো অনেকেই কিন্তু জানে না এইসবের বিষয়ে, ঠিক আছে। আমিও যখন প্রথম এইসবের কথা জানতে পারলাম সেটা কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিল, বাট অন্য কারোর থেকে জানতে পেরেছিলাম, তখন অতটা মানে এমনিতেও এই যে জানানোর মতো এইসব ভিডিও এত আসতো না, ঠিক আছে, ফোন টোনও সেরকম ইউজ ছিল না। সো আবার অনেকে অন্যরকম ভাবতো, ঠিক আছে, যে হ্যাঁ এগুলো লোনের ব্যাপার, এইসব ব্যাপার ভুলভাল। যাই হোক, যেটুকু আমি বললাম সেটুকু অনুযায়ী নিজেরা বুঝে কিন্তু অ্যাপ্লাই করে দিস, আর আশা করি তোদের এটা কাজে লাগবে। চলো আজকের মতো টাটা, বাই।